সংসারে চলার সময় আমাদের বিশ্বাসটা এত দুর্বল, যে কোনো সময় আমরা বিশ্বাস হারিয়ে ফেলতে পারি। এবং বিশ্বাসটা আনবো কি করে? ভগবান বলছে বিশ্বাসটা আনতে গেলে তোমাকে কি করতে হবে? প্রতিদিন সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গের মধ্যে তোমাকে জানতে হবে যে আমি বিশ্বাসের দ্বারাই আমার বিশ্বাসী আমার বিশ্বাস এর ভিতরে বসার জায়গা নেই, ওখানে বসতে হবে, পিছনে সিট, পিছনে বসতে পারবে, না এখানে আটবে না, চেয়ার কোথায় আটবে? বাইরে বসছে। দিদি আপনি কথা শুনুন, একটু চেয়ার না না না, ও না চেয়ার বাইরে আছে। সেভ করবো, ওটাই সেভ। আজকে 8টায় সৎসঙ্গ শেষ একদম। কি আজকে তো আপনি জ্যাম করে রেখে দিয়েছেন কেন? জ্যাম আমি কি করবো? আপনি তো করে দেন তোমাদের বিশাল মানে কি পাগলের মতো জ্যাম। টোলে টোলে জীবনে আমরা 15 মিনিট দাঁড়াই না, টোলে দাঁড়িয়ে আছি 15 মিনিট ধরে। মনে জ্যাম করে রেখেছো। জিলিপি খাওয়ালে কি হবে? ওই যে কেন বলছো আমাদেরকে বলে দিতে নিয়ে আসবো। এই যে কথা মহারাজকে বলছো। একদম ঘড়ি থেকে আজকে 8টায় শেষ। ঘড়ি থেকে 6টায় শুরু করেছি, 8টায় শেষ। এখানে বিশ্বাসের আমাদের দুজন তপস্যা করছে, দুজন আমাদের বিশ্বাসটা কত দুর্বল সেই বলছে বিশ্বাসী ধর্ম মূলম। আমাদের বিশ্বাসটা এই সংসারে চলার সময় খুব দুর্বল হয়ে পড়ে, কারণ আমাদের সংসারে দুরকম আনন্দ আছে, দুরকমের সুখ আছে, দুরকমের শান্তি আছে। তো একটা আনন্দ খুব তাড়াতাড়ি পাওয়া যায়, একটা সুখ খুব তাড়াতাড়ি পাওয়া যায়, শান্তি খুব তাড়াতাড়ি পাওয়া যায়। সেটা হচ্ছে বিষয় আনন্দ, বিষয় সুখ, বিষয় শান্তি। তার মানে বিষয় কোনটাকে বলছে? এই সংসারে ভৌতিক বস্তুগুলাকে আমরা বিষয় বলছি। টাকা, প্রচুর টাকা পেয়ে গেলাম, তা আনন্দ, তাতেই আমি সুখ পেলাম, টাকাটা এলো, শান্তি হলো। কিন্তু এই টাকাটা কতক্ষণ আমাকে আনন্দ দেবে, শান্তি দেবে, সুখ দেবে? যতক্ষণ আছে, শেষ হয়ে গেলে আবার তার পিছু ছিল। তো সেই জন্যে এইসব বস্তু তৎক্ষণাৎই শান্তি দেয়, তৎক্ষণাৎই সুখ দেয়, তৎক্ষণাৎই আনন্দ দেয়। যেমন আমাদের আনন্দের জন্য কি করছি, সব আনন্দের জন্যে আমি দেখলাম পিকনিকে গেছে, পিকনিকে মাছ মাংস ডিম সব প্রতিদিনই খাচ্ছে বাড়িতে, কিন্তু পিকনিকে গিয়ে এত আনন্দ কেন? তাহলে মদ খাবে, মদ খাওয়ার সে আনন্দ। সেখানে ছেলেরা মেয়েরাও খাচ্ছে, সেখানে মানে এই আনন্দের জন্য সে বাইরে পিকনিক করতে গেছে। তাহলে এখন সবাই আনন্দ, তৎক্ষণাৎই আনন্দ খুঁজছে, এবং দেখা গেল তৎক্ষণাৎই সেই আনন্দের পিছনে যখন গাড়ি নিয়ে এলো, গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হলো, অনেকে উইন্ডেড হয়ে গেল, অনেকে হসপিটালাইজড হলো,
তারপরে দুঃখের সাগর ভেসে যাবে। যে আনন্দের পিছনে আছে দুঃখ, কষ্ট, শান্তি এবং ক্ষণস্থায়ী সে আনন্দ, সে আনন্দটা তৎক্ষণাৎই পাওয়া যায় বলে প্রত্যেকটা লোক সেই দিকেই ছুটছে। আমরা এই আনন্দ গোনা আমরা খুব তাড়াতাড়ি পাই বলে আমাদের খুব তাড়াতাড়ি আকর্ষণ করে। তাই জন্য আমরা প্রত্যেকেই এই বিশেষ আনন্দের দিকে প্রবল বেগে ছুটে যাচ্ছি এবং এগুলা আনন্দ আমাকে কি করছে, তখনই সুখ দিচ্ছে, তখনই শান্তি দিচ্ছে। এখন আমাকে অনেকে বলছে ভগবানকে তো অনেকদিন ডাকছি, কিছুই পাচ্ছি না, না পাচ্ছি আনন্দ, না পাচ্ছি শান্তি, না পাচ্ছি সুখ, ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি। তো এইখানে কবে পাবো কে জানে, ভগবান জানে। আর এখানে তো আনন্দ দেখতে পাওয়া যাচ্ছে, যে ভালো করে রান্না করে খেলাম, খাওয়ার স্বাদটা পেয়ে গেল সঙ্গে সঙ্গে। তা আমাদের এই সংসারে দু রকম ফল দেয়। যেসব গাছ তৎক্ষণাৎই ফল দেয় তারা বেশি দিন ফল দিতে পারে না, কিন্তু যেসব গাছ অনেক কাল ধরে ফল দেবে তারা কিন্তু ফল তাড়াতাড়ি দেয় না, দেরিতে দেয়, কিন্তু অনেক দিন ধরে ফল দেয়। তাহলে আমরা কোনটা সুখের দিকে ছুটছি? আমরা তৎক্ষণাৎই আনন্দের দিকে ছুটছি না স্থায়ী আনন্দের দিকে ছুটছি? আমাদের ছোটা যে হচ্ছে সেটা আমাদেরকে আগে ঠিক করতে হবে, যে আমরা যে আনন্দটা খুঁজছি সে আনন্দটা ক্ষণস্থায়ী খুঁজছি কি স্থায়ী খুঁজছি? তো ক্ষণস্থায়ী আনন্দ সংসারের প্রত্যেকটা বস্তুর মধ্যে আছে। আজকে আমার মনটা শান্ত আছে, কালকে অশান্তি হতে পারে। আজকে আমি সুখ, এই সুখের ইচ্ছাতে আমি সংসারে কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মান অপমান ঘৃণা সব সহ্য করে যাচ্ছি শুধু একটু সুখে থাকবো বলে। হ্যাঁ, কিন্তু এই কষ্টটা যদি সে ঈশ্বরের জন্য করে তাহলে চিরকালের জন্য সে শান্তি সুখ পাবে। তাহলে আমরা কিন্তু এই কষ্টটা সংসারের বস্তু পাওয়ার জন্যও করছি, একটু সুখ একটু আনন্দ একটু শান্তির জন্যে আমি অক্লান্ত পরিশ্রম করে দিয়েছি। সকালে কত রকম লাঞ্ছনা গঞ্জনা অপমান, তারপরে কত রকম ধিক্কার, কত রকম ভাবে আমাদের ঘাত প্রতিঘাত, অসুখ বিসুখ, কত রকম আমাদের সংসারে চলার পথে রয়েছে। যদি একটা আনন্দ ক্ষণস্থায়ী আর একটা আনন্দ স্থায়ী, তাহলে দেখা গেল যে ক্ষণস্থায়ী আনন্দের দিকে লক্ষ লক্ষ লোকের ভিড়, আর স্থায়ী আনন্দের দিকে দেখা যাচ্ছে দুই চারটা লোকের ভিড়। তাই জন্য ভগবান বলছে যে আমার ভক্ত লক্ষ লক্ষ ভক্তের মধ্যে দু একজন আমাকে পাওয়ার জন্য ইচ্ছা করে। এইরকম লক্ষ লক্ষ ভক্তের মধ্যে যারা আমাকে পাওয়ার ইচ্ছা করে তারা কি করে, তারা কিছু কিছু ভক্ত আছে তারা যত্নশীল হয়। এইরকম যত্নশীল লক্ষ লক্ষ ভক্তের মধ্যে আমাকে পাওয়ার জন্য কেউ ব্যাকুল হয়। এইরকম ব্যাকুল হওয়ার মধ্যে লক্ষ লক্ষ লোকের মধ্যে সে আমাকেই চায়, আর দ্বিতীয় কোনো কিছুই চায় না, আর কোনো কিছুই তাকে দিলেও সে নেবে না, সব কিছু সে পরিত্যাগ করবে। তো সেই হচ্ছে এখানে আমাদের সবচেয়ে ভগবান বলছে দুজন তপস্বী তপস্যা করছে, তপস্যা করছে তাদেরকে যে নারদ কে বললো ভগবান যাও এদের দেখো, এদের মনের বিশ্বাসটা কত স্ট্রং আর কতটা দুর্বল।
এবার দুজনেই গিয়েছে, তো দুজনে একটা গাছের তলে বসে আছে। তা একজন বসে আছে অশ্বত্থ গাছের তলায়, আর একজন বসে আছে আমলা গাছের তলায়। তা এখন নারদ এসছে, তাকে দেখে যে অশ্বত্থ গাছের নিচে তপস্যা করছে, নারদ তুমি ভগবানের কাছ থেকে এসছো, তুমি বলো যে আমার আর কতদিন লাগবে, আমার কতদিন লাগবে ভগবানকে পাওয়ার জন্যে। নারদ বলছে এই যে তোমার গাছে যত পাতা আছে এত জন্ম লাগবে, তবেই তুমি ভগবানকে পাবে, এত জন্ম লাগবে। তার মনে কি হলো বিকার, সেই সাধনা ছেড়ে তপস্যা ছেড়ে চলে গেল। তা এত জন্ম লাগবে শুনে ও বলে এই জন্ম তো পাবোই না, এই সংসারে আনন্দ খুঁজি, সংসার আনন্দের দিকে সে ছুটল। আমরা যেমন বলি না, সংসারের লোকরা বলে আমরা কি এক জন্ম পাবো, আমাদের অনেক জন্ম নিতে নিতে তারপরে ভগবান। এই ঠিক এইগুলো হচ্ছে দুর্বল বিশ্বাসের লক্ষণ। দুর্বল বিশ্বাসের লক্ষণ। গুরুজি বলছে যে তোমাকে মনুষ্য জন্ম দিয়েছে তাকে পাওয়ার জন্যে, তুমি পুরুষার্থ করো, কেন পাবে না? এই জন্মেই তুমি পাবে। এবার সে তো উঠে চলে গেল, তার দুর্বল বিশ্বাস, তার তপস্যা ভঙ্গ হয়ে গেল, সে চলে গেল সেই বিষয়ী সুখের দিকে। এই কিছুক্ষণ আগে গিয়ে আবার দেখছে আরেকজন বসে তপস্যা করছে, তাকে জিজ্ঞাসা করছে নারদ তুমি ভগবানের কাছ থেকে এসছো, বলো আমার কি হবে, আমার কত জন্ম লাগবে? তো বলছে এই দেখো আমলা গাছে যত পাতা আছে তত জন্ম তোমার লাগবে। তা আমলা গাছের পাতা দেখা গেছে যে কত সূক্ষ্ম সূক্ষ্ম এক একটা পাতা। সে দেখে বলছে ভগবান বলেছে তো হবে, তাহলে আর চিন্তা নেই। নারদ বলে আর চিন্তা নেই, তিনি বলে দিয়েছেন হবে তো হয়ে যাবে। আমার যত জন্মে হোক আমি সঠিক পথে চলেছি, এটাই আমি জানতে চেয়েছিলাম, যে আমি যে সাধনা করছি সেটা সঠিক কিনা, এটাই জানতে চেয়েছিলাম। তা আমি ঠিক পথে আছি, আমি যত জন্মই লাগুক আমি বসে আছি। এই দৃঢ় বিশ্বাসের সঙ্গে যখন বসে গেল, তখন সাধনায় স্থির, যে আমি যে সাধনা করছি ঠিক পথে চলেছি, ঠিক সাধনা করছি এবং আমার বিশ্বাস অটুট। দেখা গেল ভগবান তার এই বিশ্বাসে, অটল বিশ্বাস দেখে ভগবান এসে তাকে দর্শন দিয়ে তাকে সেই জন্মেই মুক্তি করে দিচ্ছে। ভগবান বলছে যে তে দ্বন্দ্ব মহ নির্মুক্তা ভজন তোমার, যে দ্বন্দ্ব এবং মহ থেকে মুক্ত হতে পারবে, যেটা সংসারের বন্ধনে বেঁধে আছে প্রত্যেকটা মানুষ, তাকে দুর্বল করে দিচ্ছে এই অহংকার, আমার আমিত্ব, আর তার সঙ্গে দিচ্ছে দ্বন্দ্ব, যে পাবো কি পাবো না, তার বিশ্বাসের দুর্বলতা তৈরি করে দিচ্ছে। তাই জন্য বলছে দ্বন্দ্বর মহ নির্মুক্তা, যে এর থেকে মুক্ত হতে পেরেছে সেই দিনের রূপে আমাকে ভজনা করতে পারবে, তাছাড়া নয়। তাহলে আমরা এখানে ভগবান আমাদের ভক্তির পরীক্ষা নিচ্ছে, আমাদের বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে, কার কতটা বিশ্বাস। এই অবস্থায় যখন আমাদের বিশ্বাসে আমাদের ক্ষণস্থায়ী আনন্দের দিকে যখন আমরা ছুটছি, তখন কিন্তু আমাদের মন দুর্বল করে দিচ্ছি। কিন্তু আমরা যখন স্থায়ী আনন্দের দিকে ছুটছি, তখন আমরা কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব কিছু সহ্য করেও সেইখানে গিয়ে আমরা পৌঁছেছি।
সংসারেও সেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করে সে একদিন সুখ পাবে এই আশায় সে ছুটছে, একদিন সে শান্তি পাবে, একদিন সে আনন্দ পাবে এই আশায় ছুটছে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে দৃঢ় বিশ্বাস। গুরু কাছে আমরা গেছি, গুরুজির কাছে গেছি, গুরুজি আমাদের বলছে তোমাদের বিশ্বাসে একমাত্র বল, তোমরা বিশ্বাসের জোরেই পেরিয়ে যাবে। এবার তিনি জিজ্ঞাসা করেন, এই তোমাদের কার কার বিশ্বাস হয়? এবার সবাই বলছে যে দেখো, সবাই হাত তুলেছে, সবারই বিশ্বাস আছে, আমার প্রতি সবারই বিশ্বাস আছে। বলে হ্যাঁ গুরুদেব, আপনার প্রতি আমাদের অটল বিশ্বাস। এটা কে জিজ্ঞাসা করছি? গুরু নানক দেব। গুরু নানক দেব তার 1000 সন্ন্যাসী ছিল, সেই সন্ন্যাসীরা বলছে গুরুদেব তোমার অটল বিশ্বাস? বলে হ্যাঁ। সেই অটল বিশ্বাসে গুরু নানক দেব বলে ঠিক আছে, আমার উপরে সবারই বিশ্বাস আছে? বলে হ্যাঁ আছে গুরুদেব, আপনি যা বলবেন সেই পালন করতে আমরা সবাই তৈরি আছি, আপনার আদেশ নির্দেশ পালন করতে তৈরি আছি। গুরু নানক দেব বলছে ঠিক আছে, তোমাদের বিশ্বাসের তো পরীক্ষা নেই। এই দেখো সামনে এটা মরা পড়ে আছি, সেটা গলে পচে দুর্গন্ধ হয়ে গেছে, পোকা, তার উপরে একটা কাপড় ফেলে দিয়ে এবার বলছে এই যে মরা পড়ে আছে তার মাংস খাও। সব যারা বিশ্বাসী, যারা বলছিল আপনার কথা বললে আমরা সেই আদেশ নির্দেশ পালন করতে সবাই তৈরি, আপনি যা বলবেন তাই আমরা করতে তৈরি, এমনকি যদি আপনি বলেন, गुरु नानक देव को बोलছে যদি बोला सिर काट के चढ़ा दो तब भी हम चढ़ाने के लिए तैयार हूं। শিকেরা বলছে গুরু নানক দেব এবার তার পরীক্ষা নিয়ে নিছে, যাও ওই পচা মাংস খাও। এইবার সবাই 1 সেকেন্ডের জন্য সবাই মাথা নিচু করে দিচ্ছে, তাদের সব বিশ্বাস। সবাই কি বলেছে, গুরুজির মাথা খারাপ হয়ে গেছে, আমাদের তো মাংস খাওয়া নিষেধ আছে, আবার সেই গলা মাংস খেতে বলেছে, গলা পচা দুর্গন্ধ পোকা পড়ে গেছে সেই মাংস খেতে, মানে যা কল্পনা করা যায় না। তখন গুরু নানক দেব বলছে কি তোমাদের বিশ্বাস নেই আমার প্রতি? আমার নির্দেশ পালন করতে কেউ তৈরি নয়, কেউ আর মাথা উঠাচ্ছে না, কেউ মাথা উঠেছে না। সবাই বলছে গুরুজির আজকে মাথা খারাপ হয়ে গেছে, এইরকম আদেশ নির্দেশ করবে এ তো কল্পনা অতীত। তখন তার মধ্যে থেকে একজন বেরিয়েছে, তাও ওই 1000 সন্ন্যাসীর মধ্যেও একজন বেরিয়ে এসছে, অঙ্গদেব। অঙ্গদেব বলে গুরুদেব আপনি বলেন কোথা থেকে খেতে হবে? গুরুদেব আদেশ করেছে সেটা যতই অযোগ্য হোক, যতই ইয়ে হোক আমি করব, তার অটল বিশ্বাস। তার জন্য আমাকে যত রকম কষ্ট ভোগ করতে হবে না কেন আমি তৈরি আছি। সেই গুরু নানক দেব বলছে কোমর থেকে খাও, কোমরটা মাঝখানে। এবার কাপড়টা উঠিয়ে চোখ বন্ধ করে গুরুদেবকে প্রণাম করে যখন কাপড় উঠে হাত দিয়েছে, দেখছে না মরা আছে না গলা পচা দুর্গন্ধ কিছু আছে, সেখানে ফল মিষ্টি সুন্দর সুন্দর সুগন্ধ সব বস্তু। এবার সবারই 1 সেকেন্ডের মধ্যে বলে আমরা গুরুদেবের কথায় বিশ্বাস করলাম না, কি ভুল করলাম। গুরু নারায়ণ গুরু অঙ্গদেব বলছে এ কি হলো,
হাত ধরার সঙ্গে সঙ্গে আমরা সবাই দেখলাম সেই নোংরা মরা পচা গলা সেই পড়ে আছে। সেটাকে এই পরিবর্তন হলো কি করে এই ফল মিষ্টান্ন সব কোথা থেকে এলো? তো বলছে গুরু নানক দেব বলছেন যে যখন এরকম অটল বিশ্বাস কোনো ভক্তের মনে আসবে তখন তার অষ্টসিদ্ধি লাভ হবে। এইরকম গুরুর প্রতি অটল বিশ্বাস যার আসবে সেই অষ্টসিদ্ধি লাভ করবে। তার যেই মনোকামনা থাকে ও শুধু মনে করেছে এখানে ফল মিষ্টি থাকলে তাহলে আজকে এই কষ্টটা হতো না, সেখানেই ফল মিষ্টি গেছে। তো এখানে যখন সমস্ত এসছে তুই কি জাদু করলি? অঙ্গদেবের আগে সব সন্ন্যাসীরা আছে, অঙ্গদেব তো ছোট, সবে মাত্র তার দলে এসছে, সেই এই কর্ম করে দেওয়াতে সমস্ত যারা আগে অভিজ্ঞতা নিয়ে বসে আছে, যারা অনেক দিন গুরু নানকের সঙ্গে করেছে, তাদের মধ্যেও সংশয় কাটেনি, দুর্বল বিশ্বাস নিয়ে তারা ঘুরছে, কিন্তু অটল বিশ্বাস সেই অঙ্গদেব অতটুকু ছেলে, অটল বিশ্বাস, এবং সে সবারকে দেখিয়ে দিল তার চমৎকার। এবার অঙ্গদেবকে জিজ্ঞাসা, জানি তুই আমাদের জুনিয়র হয়ে কি করে সম্ভব করলি, তুই কি করিস? বলা, আমি কিছু করিনি, যা করেছে গুরুদেব করেছে, আমি কিছুই জানি না। আমি গুরুদেবকে প্রণাম করলাম যে আপনি সাক্ষাৎ পরম ব্রহ্ম, আর আমি কিচ্ছু জানি না, আপনি যা আদেশ করতে তাই আমি পালন করতে তৈরি আছি, এইবার আগে আপনি জানেন। দিয়ে আমি শুধু মনে মনে স্মরণ করছিলাম, এরা যে ফল মিষ্টি হতো তাহলে আমাদের কোনো অসুবিধা হতো। যেই আমি কাপড়টা উঠেছি, চোখ বন্ধ করি, তারপর যে ঘটেছে আমি কিছু জানি, সব গুরুদেব জানে। তা আমাদের এই যে দ্বিধা দ্বন্দ্ব সংশয় যে আমাদের মনে আছে, যে আমাদের এইটা কোথা থেকে আসছে, দুর্বল বিশ্বাস থেকে আসছে। এখানে অঙ্গদেব সেটাকে প্রমাণ করে দেখিয়েছিল যে অটল বিশ্বাসী তার গুরুদেবের প্রশংসায় সে অষ্টসিদ্ধি লাভ করবে। তাকে আর অন্য কোনো তপস্যা করতে হবে না। যদি সেই বিশ্বাসটা দৃঢ় হয় তাহলে তার সিদ্ধি লাভ হবেই হবে। কিন্তু দুর্বল চিত্তের জন্য কোনো কিছুই নেই। তাই জন্য বলছি, দুর্বল চিত্তের জন্য এ লোকে কি পরলোকে কোথাও সুখ শান্তি নেই। তাই জন্য যেখানেই তুমি থাকো দৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানকে একটা ফুলই দিবে, তাও বিশ্বাসের সঙ্গে দেবে, একটা ফলই দাও সে বিশ্বাসের সঙ্গে দাও। যদি বিশ্বাস না হয় তো দিবে না, তাতে তোমার কোনো পাপ বা পুণ্য চিন্তা করবে না। আমি দিলাম না, আমার পাপ হয়ে গেল, এগুলো দুর্বল বিশ্বাসের লক্ষণ। তো তাই জন্য আমাদের চাই যে ভগবান বলছে যে আমি তাকেই বিশ্বাস, তার প্রতি সেই ভক্তকে আমি জানি যার কোনো অবস্থাতেই তার বিশ্বাস ভঙ্গ হয় না, সেই আমার সবচেয়ে প্রিয় ভক্ত। সে সুখেও তার বিশ্বাস নষ্ট হয় না, দুঃখেও তার বিশ্বাস নষ্ট হয় না, কোনো পরিস্থিতি তার বিশ্বাস নষ্ট হয় না, সেই আমার সবচেয়ে প্রিয় ভক্ত। তাই জন্যে আমরা সংসারে সমস্ত কিছু করছি, কিন্তু আমাদের এই অটল বিশ্বাসই আমাদের ভগবানের সবচেয়ে নিকটে নিয়ে যাবে এবং সব সত্যি আমাদের পাইয়ে দেবে। তাই জন্য ঘরে বসে আমরা যে পূজা অর্চনা ধ্যান জপ যা কিছু করছি, যদি তার অটল বিশ্বাস থাকে তো বিশ্বাসের জোরেই সব কিছু পেয়ে যাবে বলে আজকে এখানে শেষ করছি। बोलिए सच्चे दरबार की, बोले सदगुरु भगवान की, बोले शंकर भगवान की, बोले माता जगदम्बे की, बोले भक्त बिंदो की, बोले संत बिंदो की, बोले सनातन धर्म की, बोले धर्म की, अधर्म का प्राणियों में विश्व का हर हर महादेव। ओम राय पुण्यरूप
Shivaय Purnanandapadaye Sansar Saratantaraye Samvaye চলে যাবে বলে সবাই কোথায় না 8টায় 6টা থেকে 2 ঘন্টা 6টা থেকে 8টা আজকে একদম 6টায় বাতি জ্বালিয়ে বসেছি হর মহাদেব হর মহাদেব হর মহাদেব হর এটা চলে আসছে হাতে সেটা